ওয়াসাল্লামের এবারে আসুন, এই যে ছোট্ট মেয়েটি পুরা কালাম হেফজ করেছে, তার মানে এই কালামটি এখন কোথায়? তার অন্তরে, তার অন্তরে কালাম সে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। পুরা কোরআন হেফজ করতে, মুখস্থ করতে কতবার করতে হয়? যাদের অভিজ্ঞতা আছে তারা বলেন কমাস কম একটি আয়াত 2000 বার করতে হয়, তারপরে অন্তরে বসে। তার মানে কমাস কম 2000 বার খতম করার পর পুরা কোরআনে কারীম অন্তরে বসে। এইভাবে কোরআন অন্তরে ধরে রাখার জন্য দৈনিক 3 পারা তাদের তেলাওয়াত করতে হবে। প্রতি 10 দিনে কত আবার খতম করে তার সারা জীবনে আমরা ব্যবহার করি। এই কালাম আছে ছোট্ট মেয়েটির অন্তরে, কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকে। মানে এর অন্তরে একটা সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। এর অর্থটা কত? আবার এই কালাম আছে ছোট্ট মেয়েটির অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জত, তার অন্তরে একটা সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের। এর অর্থের মূল্য কত? আবার এই কালাম আছে তার অন্তরে, কালাম আছে লোহে মাহফুজ, তার অন্তর সাদৃশ্য হলো লোহে মাহফুজ। এই অন্তরের মর্যাদা কেমন? কালাম আছে অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এই অন্তরটা জাহান্নামের আগুনে জ্বলবে, কল্পনা করা যায়? জ্বলবে না, তা জ্বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামের বরকতে এমন একটি পাওয়ার দিয়ে দেন, তার বংশী এমন জন্য যাদের জন্য জাহান্নাম অবধারিত। সেই সূরা হিসেবে দর্শনকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে নেবে। মূল্যের পরিমাণ বেড়ে গেছে কালামের মতো, দুনিয়াতেও আগে। আমরা তো বলি প্রফেসর সাহেব হুজুর, কালী সাহেব হুজুর, মূল্যহীন। যদি বাস্তবে কালাম অন্তরে ধনান্তরে কালাম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, দুনিয়াতেও বাদশাহী পরিণত হয়, আখিরাতেও বাদশাহী পায়। আমার সেই মুহূর্তে